Hello, students. Today we are going to read and analyze the chapter Our Runaway Kite, written by Lucy Maud Montgomery. Now, who is she? Lucy Maud. Lucy Maud Montgomery was a Canadian author, best known for a series of novels, beginning with Annie of Green Gables. Lucy Maud Montgomery একজন Canadian author. Author means writer. তিনি কেন বিখ্যাত হয়েছিলেন? প্রথমত তিনি কিছু নভেলের সিরিজ লিখেছিলেন। সেই সিরিজের মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্ট হলেন অ্যানি। এই অ্যানি অফ গ্রিন গেবলস বেশ কয়েকটা নভেল আছে। এই নভেলগুলো ওনাকে প্রথম ফেম বা খ্যাতি দিয়েছিল। She wrote numerous novels. Numerous means many. Many novels she has written. She has also written poems and short stories. Our Runaway Kite is one of the short stories. এটা একটা শর্ট স্টোরি যেটা আমরা পড়তে চলেছি, written by Canadian author Lucy Maud Montgomery. She was made an officer of the Order of the British Empire in 1935. এম্পায়ার মানে আমরা জানি সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্যে উনি অফিস অফ দ্য অর্ডার হয়েছিলেন 1935-এ। Now these short story is about a brother and a sister living on an isolated island. An island which is isolated মানে একটা নির্জন দ্বীপে, which is deserted যেখানে বেশি মানুষের বাস নেই, যেটা প্রায় পরিত্যক্ত, নির্জন, হলো নিভৃত, এরকম একটা আইল্যান্ড। উই নো আইল্যান্ড মানে দ্বীপ। ওকে, আ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, সি ওয়াটার usually, with their father. So this is the story of a brother and a sister who used to live with their father on an island which is isolated, not so much frequented, deserted. Okay, through a series of incidents মানে আমরা জানি ঘটনা, series of incidents মানে অনেক ঘটনার সমাহার, ঘটনা প্রবাহ। they get reunited মানে মিলিত হওয়া, reunited মানে পুনর্মিলিত হওয়া, কাদের সাথে? with their long lost relatives. long lost বহুদিন আগে হারিয়ে যাওয়া, relatives we all know আত্মীয় স্বজন। It is a touching tale. Touching মানে মর্মস্পর্শী। Tale we know, tell কাহিনী, গল্প। It is a touching tale that underlines means emphasizes, যেটা জোর দেয়, গুরুত্ব দেয় কিসের ওপর? এখানে underlines means যেটা গুরুত্ব দেয়, যেটা এমফাসাইজ করে, জোর দেয় কিসের ওপর? দ্য ভ্যালিউ অফ রিলেশনশিপস। রিলেশনশিপ আমরা জানি সম্পর্ক, সম্পর্কের যে মূল্য তার উপর গুরুত্ব দেয়। দ্যাট ইজ রিলেশনশিপস আর ইম্পর্ট্যান্ট। রিলেশনশিপ উইথ ইয়োর ফাদার, উইথ ইয়োর মাদার, উইথ ইয়োর brother or sister or aunt or uncle or cousin or friends. Okay,
এই সম্পর্কগুলোর যে ভ্যালু, যে দাম, তার ওপর এই গল্পটি এমফাসাইজ করে, গুরুত্ব দেয়। ওকে, আওয়ার রানঅ্যাওয়ে কাইট। নাও কাম টু দ্য টাইটেল, রানঅ্যাওয়ে কাইট। রানঅ্যাওয়ে বলতে পালিয়ে যাওয়া। ওকে, রানঅ্যাওয়ে কাইট, দ্য কাইট which ran away। এই কাইটের মধ্যে দিয়েই কিভাবে this family, the family of the narrator, got reunited with their relatives. Okay, so let's get to the main text, unit 1. কি বলছে? Of course, there was nobody for us to play with on the big half moon. We just had to make the most of each other, and we did. It means, দেখো, of course there was nobody for us to play with on the big half moon. আমরা অলরেডি জেনেছি যে this is the story of a family who used to live on an isolated island. তাহলে আমরা ধরে নিতে পারি, বুঝতে পারছি যে এই বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য প্লেস, দ্যাট ইজ দ্য আইল্যান্ড। এই আইল্যান্ডের নাম কি? বিগ হাফ মুন। বিগ হাফ মুন। আর ন্যারেটর, বক্তা, কি বলছেন? দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ। হ্যাঁ, আমাদের সাথে আর কেউ ছিল না খেলার এই বিগ হাফ মুনে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। আমাদের নিজেদেরই খেলতে হতো, আমাদের নিজেদেরই ব্যাপারটাকে ম্যানেজ করে নিতে হতো। এই যে আমাদের আর কোনো কম্প্যানিয়ন ছিল না। অ্যান্ড উই ডিড, আর আমরা তাই করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এই যে দেখো, বলে দিল পরিষ্কারভাবে, দ্যাট দে লিভড অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। উই, আর ফাদার অ্যান্ড ক্লড and I and Aunt Esther and Mimi and Dick. It used to be only father and Claude and I. তাহলে বলছে যে এখানে we বলতে প্রথমে বললেন ন্যারেটর যে ফাদারকে বোঝাচ্ছি, অ্যান্ড ক্লড আর আমি, আর আন্ট অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এই ছজন, তাই তো? তারপর বললেন ইট ইউজ টু বি অনলি, ইউজ টু বি মানে এখন হয়তো এই ছজন আছি, কিন্তু আগে ইউজ টু বি, আগে ছিলাম কারা? অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, এই তিনজন থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, পুরো ব্যাপারটাই হয়েছিল কাইট, ঘুড়ির জন্যে। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে আমাদের সাথে এখন আরও আছে, মানে আরও তিনজন আছে। This is what I want to tell you about. This is what I want to tell you about. I want to tell you about it. মানে কিভাবে এই যে আমরা তিনজন ছিলাম সেখান থেকে এখন ছজন আছি, এটা কিভাবে হলো, কিভাবে একটি ঘুড়ির মধ্যে দিয়ে এটা সম্ভব হলো, সেটা আমি তোমাদের বলবো। Father is the keeper of the big half moon lighthouse. Keeper means যিনি রক্ষণাবেক্ষণ করেন, হ্যাঁ, কোনো জিনিসের, কোনো জায়গার রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন। Father is the keeper of the big half moon lighthouse. লাইটহাউস এখানে দেখো, আইল্যান্ডের মধ্যে ছবি আছে এখানে, দেখেছো? একটা টাওয়ার, হ্যাঁ, যেই টাওয়ারের সাধারণত মাথার মধ্যে স্ট্রং লাইট থাকে, স্ট্রং বিম অফ লাইট, যাতে কিনা এই আইল্যান্ডগুলো খুব পাথুরে হয়, যাতে অন্ধকারে কোনো জাহাজ এসে সেখানে ধাক্কা না খায় সেই পাথরে। তাই তাকে দূর থেকে ওয়ার্ন করে দেয় যে সামনে কোস্ট আছে, পাথুরে কোস্ট আছে, তাই
এগুলোকে বলে লাইট হাউস। ওকে, তাহলে বলছে এই লাইট হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন কে? ন্যারেটরের ফাদার। I am 11 years old. The narrator is 11 years old. Claude is 12 and তার যে সিবলিং ক্লড সে 12 বছর তার বয়স। In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. এই আইল্যান্ড থেকে তারা মেইনল্যান্ডে কখন যেত? ইন উইন্টার। কেন? ডিউরিং উইন্টার দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। শীতকালীন শীতপ্রধান দেশে সেখানে উইন্টারে প্রচণ্ড বরফ পড়ে। এভরিথিং গট ফ্রোজেন দেয়ার, জমে বরফ হয়ে যায়। সেই রকম সময়ে তাদের ওখানে সমুদ্রের জলও কোস্টের কাছে প্রায় তখন বরফ হয়ে যায়। ঠিক সেই সময় তাদের ওখানে কোনো কাজ থাকে না, তাই তারা তখন মেইনল্যান্ডে ফিরে আসে। As soon as spring comes, back we sail to our own dear island. A big half moon island is dear. খুব প্রিয় কাদের কাছে? ন্যারেটরের কাছে। তারা কখন সেখানে ফিরে আসে? When the spring comes after winter. We all know that after winter spring comes. আর ঠিক সেই সময়ে when spring comes, the writer, the author and her family goes back to their own dear island. Okay. The funny part used to be that people always pitied us when the time came for us to return. Funny বলছেন, কেন বলছেন পরে বুঝবো। The funny part used to be that people, মানুষেরা, always pitied, pity মানে করুণা করা, P-E-T-Y, P-E-T-Y, তার past form pitied us, আমাদের উপর বেশ করুণা করতো। কেন? When the time came for us to return. টাইম বলতে স্প্রিং, যখন স্প্রিং আসতো তখন তারা রিটার্ন করতো কোথায়? where? to their island, big half moon. আর এই সময় তারা যখন ফিরতো মেইনল্যান্ডের বাকি মানুষেরা তাদের ওপর বেশ দয়া হতো, করুণা হতো। কেন? They said we must be so lonesome over there. আমরা সেখানে কতটা একাকী, lonesome, একাকী, কেউ নেই, isolated, deserted, not so frequented an island. তাই তারা ভাবতো যে আমরা সেখানে কিভাবে, আমাদের একাকিত্ব থাকে, কেউ নেই সেখানে। ওকে, with no other children near us, আমাদের সাথে খেলার মতো অন্য কোনো বাচ্চাও নেই। Of course, Claude and I would have liked to have someone to play with us. Claude এবং আমি would have liked, আমাদের অবশ্যই পছন্দ ছিল, to have someone, কেউ তো থাকুক, to play with us, আমাদের সাথে খেলার জন্যে। It is hard to run pirate caves and things like that with only two. বিভিন্ন রকমের খেলা তারা খেলতো, তার মধ্যে একটা ছিল পাইরেট কেভস। আচ্ছা, পাইরেট মানে আমরা জানি জলদস্যু, আর কেভ মানে জানি গুহা। ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকমের খেলাধুলা করে, আমরা জানি চোর পুলিশ খেলে। তো তেমনি তারাও তাদের কাল্পনিকভাবে তারা হয়তো নিজেদের পাইরেট ভাবতো, সেজে খেলতো। তো তাদের কেভ ছিল, সেই কেভগুলোকে জাস্ট দুটো বাচ্চার পক্ষে এই খেলাটা ঠিক ততটাও মজার হয়ে উঠতো না। আরও কটা বাচ্চা থাকলে তাদের সাথে খেললে তাদের সেটা ভালো লাগতো আরও বেশি। হ্যাঁ, But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু আবার এটাও ঠিক, when in winter, শীতকালে যখন তারা মেইনল্যান্ডে ফিরতো তখন তারা quarrel মানে ঝগড়া করা, a good deal মানে বেশ ভালো মতোই তাদের ঝগড়া হতো।
কাদের সাথে? ওই মেইনল্যান্ডের চিলড্রেনদের সাথে। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তাহলে উইন্টার এই বাচ্চাগুলোর সাথে ঝগড়া হওয়াতে ওর মনে হচ্ছে ন্যারেটারে যে পারহ্যাপস হয়তো, পারহ্যাপস মিনস হয়তো, এটা ভালোই, জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম, এই মেনল্যান্ডের বাচ্চাগুলোর কেউ আমাদের সাথে বিগ হাফ মুনে থাকে না, যদি থাকতো তাহলে তো রোজ ঝগড়া হতো। Claude and I never quarreled. See, look, this brother and sister, they never quarreled. তারা কখনো ঝগড়া করেনি। Next. To be sure, father didn't seem to have any relations except us. Relations মানে relatives, আত্মীয়। To be sure, father didn't seem to have any relations except us. Except মানে ছাড়া, ব্যতীত, আমাদের ছাড়া বাবার আর কেউ ছিল বলে মনে হয় না। মনে হয় না এই কথাটা আসছে didn't seem, মনে হওয়া, seem মনে হওয়া, didn't seem মনে হতো না যে আমাদের ছাড়া বাবার আর কেউ আছে। This used to puzzle Claude and me. This, এই যে বাবার আর কেউ নেই, আমরা ছাড়া, আমরা দুই ভাই বোন ছাড়া বাবার যে আর কেউ নেই, এই ব্যাপারটা ইউজ টু পাজল, আমাদের পাজল, পাজল মানে কনফিউজ করা, অবাক করা, বিস্মিত করা। আমরা বুঝতাম না কেন বাবার আর কেউ নেই। মেইনল্যান্ডে নিশ্চয়ই ওরা দেখেছে প্রচুর রিলেটিভস থাকে সবার, ওদের কেউ নেই। ওকে, এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। এই যে বললাম যে মেইনল্যান্ডে প্রত্যেকের রিলেটিভস ছিল। Why hadn't we? Why had not we? এর মানে হচ্ছে why we had not any relatives. আমাদের কেন কোনো রিলেটিভস ছিল না? এটা তাদের পাজল করতো, কনফিউজ করতো, অবাক করতো। Was it because we lived on an island? তারা ভাবতো আমাদের কোনো রিলেশনস নেই, তার কারণ কি আমরা এই আইল্যান্ডে দ্বীপে থাকি সেই জন্যে। We thought it to be so jolly to have an uncle and aunt and some cousins. We thought, আমরা ভাবতাম, it would be so jolly. Jolly means মজার, আনন্দের। কত মজার, কত আনন্দের হতো ব্যাপারটা যদি আমাদের একজন আঙ্কেল বা আন্ট কিংবা কাজিন থাকতো। Once we asked father about it. Once মানে একবার, we asked আমরা জিজ্ঞেস করেছিলাম আমাদের বাবাকে এই ব্যাপারে, about it. But he looked so sorrowful that we wished we hadn't. এই কথাটা জিজ্ঞেস করায় যে why we do not have any uncle or aunt or cousins father. এই কথা জিজ্ঞেস করাতে he looked, তাকে দেখাচ্ছিল so sorrowful. sorrowful মানে বিষণ্ণ, sad, upset, okay, down, এত স্যাড দেখাচ্ছিল that we wished we hadn't. wished মানে আমাদের মনে হলো যে আমরা we hadn't মানে এখানে had not asked. দেখো প্রথমে বলছে once we asked, then বলছে we hadn't, তারপরে কিন্তু আর কোনো ভার্ব নেই, তার মানে ধরতে হবে এখানে এই ভার্বটাই ব্যবহার হচ্ছে, we hadn't asked। আমরা যদি জিজ্ঞেস না করতাম তাহলেই বোধহয় ভালো হতো, এটা তাদের মনে হয়েছিল যে জিজ্ঞেস করায় বাবাকে এত স্যাড দেখালো, না জিজ্ঞেস করলেই মনে হয় ভালো হতো। He said it was all his fault. His father said that it was. It means that they had no relatives. This situation, this condition was his father's fault. Okay? Fault means এখানে দোষ, যে তার বাবার দোষেই তাদের কোনো আত্মীয় স্বজন নেই। Claude and I didn't understand what he meant.
ক্লড এবং আমি, এখানে আমি মানে যে গল্পটা বলছে, ন্যারেট করছে, দ্য ন্যারেটার ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড, দে আর অনলি চিলড্রেন, তারা ছোট বাচ্চা, তাই তারা বুঝতে পারতো না হোয়াট হি মেন্ট, যে এই কথাটা বলে উনি কি বোঝাতে চাইছেন। মেন মানে কিছু বোঝানো, মেন্ট মানে কি বোঝাতে চাইতেন, যে তার ফল্ট, তার দোষেই তাদের কোনো আত্মীয় নেই, রিলেশনস নেই, এটা কেন বাবা বলছেন তারা বুঝতে পারতো না। সো এটা ছিল ফার্স্ট ইউনিট, দ্য রানঅ্যাওয়ে কাইটের। দেখো ওয়ার্ড নেস্টে লাইট হাউসের মিনিং দিচ্ছে আ টাওয়ার কন্টেইনিং আ স্ট্রং বিম অফ লাইট টু গাইড অ্যান্ড ওয়ার্ন শিপস নিয়ার দ্য কোস্ট। ওকে, যেটা বলেছিলাম সেটাই। সো ফার্স্ট ইউনিট তোমরা ভালো করে পড়ে কোনো প্রবলেম থাকলে আমায় জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ ক্লাস।